আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। প্রার্থনা করার জন্য প্রভু আমাদের এই গার্ডেন দিয়েছেন। যেমনটা গেতসিমানিতে যীশু প্রার্থনা করেছিলেন, ঠিক তেমনি জগতের উদ্ধারের জন্য এবং সমস্ত লোকের উদ্ধারের জন্য প্রার্থনা করতে প্রভু দিয়েছেন। আপনি এখানে দেখছেন তো সমস্ত রাজ্যের বিষয়ে। এখানে সূচনা আছে, মানচিত্র আছে এবং এখানে প্রার্থনা নিবেদনও লেখা আছে। এখানে যারাই আসেন তারা এই বোর্ডকে দেখে প্রার্থনা করেন। যখনই এক একটা বোর্ডের নিচে এবং সমস্ত রাজ্যের বিষয়ে প্রার্থনা করে তারা বেরিয়ে আসেন, তাদের মনে একটা ভালো লাগা থাকে যে প্রার্থনা করেছি। সেই কারণেই ঈশ্বর এটাকে দিয়েছেন প্রার্থনা করতে সুবিধার জন্য। প্রভু বলেছেন ঠিক তেমনি আমরা করেছি। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করব যিহিজকেল 36 অধ্যায়ের 25 পদ। আর আমি তোমাদের উপরে সূচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা সূচি হইবে। পবিত্র জীবনযাপন কিভাবে করব সেটা অনেকেরই সমস্যা। কেননা বারবার রাগ হয়, তারা ঝগড়া করে, মনে বাজে খেয়াল আসে, ব্যভিচারের খেয়াল আসে, আর নিন্দা, ঝগড়া, এভাবে অনেকেরই সমস্যা আছে যে কিভাবে পবিত্র জীবনযাপন করব। আমার সেবার শুরুতেও অনেক সংঘর্ষ ছিল। যুবক বয়সে আমি সেবাতে আসি, সেই কারণে চারিপাশে আমার অনেক সংঘর্ষ বেড়ে যায়। এই জগতে এত কষ্ট, এত পরীক্ষা আছে, এইসবের মাঝে কিভাবে আমি পবিত্র থাকব? তখন ঈশ্বর আমাকে তাঁর বাক্য থেকে মনে করান, আমি তোমাকে পবিত্র করা সেই ঈশ্বর। এবং ঈশ্বর বলেন, আমার কাছে এসো, আমার বাক্য অধ্যয়ন করো, আমার চরণে থাকো, তখন তুমি সর্বদা পবিত্র থাকবে। তাই প্রতিদিন সকালে ওঠার পর, হে প্রভু, তুমি আমাকে পবিত্র করা ঈশ্বর, আমার নজরে পবিত্রতা ঢেলে দাও এবং আমার চিন্তাভাবনায়, চালচলনে সর্বদা আমি পবিত্র থাকতে চাই। আমার শরীরের অঙ্গগুলিতেও পবিত্রতা চাই। সেই কারণে প্রতিদিন প্রার্থনা করুন, আর ঈশ্বর তাঁর বাক্যের দ্বারা বলবেন, আমি তোমাকে পবিত্র করা ঈশ্বর, এবং তিনি আপনাকে পরিচালনা করবেন। প্রভু বলেন, আমি তোমাকে পবিত্র করি। আপনি কি অনেক দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছেন? প্রভুর চরণের কাছে এসে আপনাকে বলতে হবে, হে প্রভু, তুমি আমাকে পবিত্র করো এবং পবিত্র থাকার জন্য তুমি আমাকে শক্তি দাও। সমস্ত হৃদয় সমর্পণ করলে পবিত্রতায় ঈশ্বর আপনাকে পরিচালনা করবেন। হে ঈশ্বর প্রভু, আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমাকে পবিত্র করো, আমাকে পরিচালিত করো, পবিত্রতায় আমাকে এগিয়ে নিয়ে চলো এবং সমস্ত পাপ থেকে আমাকে সর্বদা দূরে রাখো। যিশুর নামে আমেন, আমেন।